হ্যালো বন্ধুরা, আমি রোহান। আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব অ্যালগরিদম কাজ করে। তো ইউটিউব অ্যালগরিদম কি, যখনই আপনি একটি ভিডিও আপলোড করেন, সেই ভিডিও যদি কুকিং নিশের উপর হয়, তাহলে কুকিং ভিডিও যারা ভিউয়ার্সরা ওয়াচ করে দেখে, তাদের কাছে ইউটিউব শো করে। তো যদি আপনি নিউজ ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন, তাহলে নিউজের কন্টেন্ট আপনার সামনে আসবে। যদি আপনি প্রতিনিয়ত ভিডিও ফেক ভিডিও দেখেন, তাহলে ফেক ভিডিওই সামনে আসবে। তো আর আপনি যদি দেখেন কুকিং ভিডিও, টেক ভিডিও হোক বা যে কোনো ভিডিওই হোক না কেন, আপনার সামনে সেই ভিডিওই শো হবে। তো আপনার ভিউয়ার্সের চাহিদা অনুযায়ী যে এই ভিডিওগুলো শো করে, তো ইউটিউব সেই অ্যালগরিদম ফলো করে, অ্যালগরিদমে কিছু অবজার্ভ করে। আমি দেখেছি এখন যেমন ধরে এই অ্যালগরিদম অফ ইউটিউব কিছু জিনিস ইউটিউব অবজার্ভ করে, যেমন হচ্ছে টাইটেল অফ ইউর ভিডিও। আপনার টিকটক আপনার টিকটক কিংবা ইউটিউবে অনেক অ্যালগরিদম আছে, তো টিকটকে আলাদা অ্যালগরিদম হচ্ছে ইউটিউব। তো টাইটেল অবজার্ভ করে, যেমন ধরেন আপনি কি টাইটেল আপনার ভিডিওতে ইউজ করেছেন। যেমন ধরেন আপনি ফ্যাক্ট বাংলা, আমি সার্চ করলাম, এই দেখতে পাচ্ছেন এই তোর পাবলিক অস্থির বাঙালি এরকম রয়েছে টাইটেল। এই টাইটেলের মধ্যে দেখতে পাচ্ছেন অস্থির বাঙালি, ফানি ফ্যাক্ট বাংলা রয়েছে। যখনই আপনি এরকম করে আপনি আপনার এই যে আপনার এই ভিডিওটি আপনি যখনই টাইটেল এড করবেন, যখনই আপনি টাইটেল এড করবেন, তখন যে কেউ এসে যদি ফ্যাক্ট লিখে সার্চ করে, ফ্যাক্ট বাংলা লিখে সার্চ করে, আপনার ভিডিওটি প্রথমেই আসবে। যদি টাইটেল অবজার্ভ করে ইউটিউব টাইটেল অবজার্ভ করে, তারপর অবজার্ভ করে এই আছে ডিসক্রিপশন বক্স। যেমন ধরেন ডিসক্রিপশন বক্সে যদি আপনি সেম ফ্যাক্ট ভিডিও লিখে ছাড়েন, আপনি যদি ফ্যাক্ট ভিডিও এখানে আছে ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন ফ্যাক্টই আছে। তো যদি আপনি ফ্যাক্ট এবং কিছু হ্যাশট্যাগ ইউজ করেন, তাহলে অবশ্যই আপনি যদি আপনার এই ডিসক্রিপশন বক্সেও দেন, তাহলে গ্রো হওয়ার চান্স আছে। তো এই এখানে দেওয়া আছে, আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে দিবেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলে এই ডিসক্রিপশন বক্সে শো হবে, তো সেই সার্চের সাথে ম্যাচ হয়ে আপনার ভিডিওটি সামনে আসবে, অথবা ভিউয়ার্স আপনার যে রিলেটেড কন্টেন্ট, সেই রিলেটেড এই যে ভিউয়ার্স আছে তাদের কাছে চলে যাবে। তো এই দুটি আপনাদেরকে দেখালাম, টাইটেল অফ ইউর ভিডিও না টাইটেল এই অবজার্ভ করে ইউটিউব, প্লাস ডিসক্রিপশন বক্স অবজার্ভ করে, তারপর পপুলারিটি দ্যাট ভিডিও। তো পপুলারিটি হচ্ছে প্রথমে আপনার ভিডিও যখন আপনি আপলোড করবেন, যে কোনো ভিডিও হোক, আপনি যখনই আপলোড করবেন তখনই ভিউয়ার্সের এই এই যেমন ধরেন 100টি ইমপ্রেশন, 100টি ইমপ্রেশন দিল, সেই ইমপ্রেশনের মাঝে ভিউয়ার্স আপনার ভিডিও 10 মিনিটের ভিডিও 5 মিনিট দেখেছে, তো সেই ভিডিওটি কি করবে, ইউটিউব সেম আপনার চ্যানেলের নিচে, যেমন ধরেন কুকিং চ্যানেল, সেই কুকিং চ্যানেলের যত বড় বড় কন্টেন্ট আছে, কন্টেন্টের নিচে আপনার ভিডিওটি আস্তে আস্তে ইমপ্রেশন দিয়ে শুরু করবে। তো যত ইমপ্রেশন দিবে তত ভিউ আসবে। আর যখনই আপনার ওয়াচ টাইম একটি 10 মিনিটের ভিডিওতে 5 মিনিট প্লাস হবে, একটু ইমপ্রেশন আরও বেশি আসবে, প্লাস আপনার কন্টেন্টটি ভাইরাল হবে, আস্তে আস্তে ধীরে ধীরে ভাইরাল হবে। তো এই হচ্ছে আপনার পপুলারিটি অফ দ্যাট ভিডিও। তো আর যদি আস্তে আস্তে করে ভাইরাল হয়ে একটি যদি কন্টেন্ট আপনার ভাইরাল হবে, একটি কন্টেন্ট ভাইরাল হয়ে সেম অন্য ভিডিওগুলো আপনার আস্তে আস্তে ভাইরাল হতে থাকবে। তো তারপর আছে ওয়াচ টাইম। তো সেম আমি ওয়াচ টাইমের কথা বলে দিলাম, পপুলারিটি দ্যাট ভিডিও, প্লাস আমি ওয়াচ টাইমের কথা বলে দিলাম যে যখনই আপনার ভিডিও 5 মিনিট 10 মিনিটের ভিডিও 5 মিনিটে হবে, তখন ভিউয়ার্স এর কাছে শুরু করা হবে আপনার ভিডিওটি। যখনই লাইক করবে, তখনই কমেন্ট করবে, তখনই ভিউয়ার্সের কাছে নিয়ে ওই রিলেটেড ভিউয়ার্স যারা আছে তাদের কাছে আপনার ভিডিওটি শো করা হবে। তারপর আছে লাইক ডিসলাইক। তো যখনই একটি ভিডিও, যেমন ধরেন আপনি এই ভিডিও দেবেন কুকিং একটি ভিডিও, কুকিং বাংলাদেশ বাংলা, যেমন ধরেন একটি এরকমই ভিডিও একটি দেখিয়ে দিলাম, আপনি এটি একটি বড় চ্যানেল বাংলাদেশে। তো যখনই এখানে দেখতে পাচ্ছেন লাইক আছে, লাইক বেশি হবে,
তখন ইউটিউবের কাছে একটা সিগন্যাল যাবে যে এই ভিডিওটি মানুষ পছন্দ করতেছে, এই ভিডিওটি আরো ইমপ্রেশন দিবে। আর যখনই ডিসলাইক যাবে তখনই ভিডিও বুঝবে যে এই ভিডিওটি মানুষ পছন্দ করছে, কমেন্ট করছে না, অপছন্দ করছে, তাই এই ভিডিওটিতে আর ইমপ্রেশন দিবে না। তো লাইক ডিসলাইকের বিষয়টি আছে। তো আপনি যে কন্টেন্ট তৈরি করবেন ভালো কন্টেন্ট তৈরি করুন, আর যদি ডিসলাইক পান তাহলে আর আপনার এই ভিডিওটি এই আর রিচ হবে না, গ্রো হবে না। তো সেম কমেন্টের বেলাও সেম, যখন এই ইউটিউব অবজার্ভ করবে আপনার কমেন্টে যে পড়ছে কি না, আপনার কন্টেন্ট যদি ভালো হয় তো অবশ্যই কমেন্ট পড়বে, আর যদি ভালো হয় না তো কমেন্ট পড়বে না। তো তবে ম্যাটার করে না, যখনই আপনার ওয়াচ টাইম ভালো হবে অটোমেটিক কমেন্ট লাইক কমেন্ট আসতে থাকবে। তারপর আপনি অ্যালগরিদম অফ ইউটিউব ফর এ ভিউয়ার। তো ভিউয়ারের জন্য কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার জন্য হচ্ছে ওয়াচিং হিস্ট্রি, তারপর ওয়াচ টাইম। যখনই আমি যে কোনো কন্টেন্ট দেখবো, যেমন ধরে আমার ইউটিউবে যদি আমি চলে যাই তাহলে আমার লাইব্রেরিতে চলে গেলে এই ওয়াচ হিস্টোরির উপরে যদি আমি ক্লিক করি, আমি কি কি ভিডিও দেখেছি এখানে রয়েছে। এই ইউটিউব রিলেটেড ভিডিও কন্টেন্ট দেখেছি, তাই যদি আপনি আমি যদি ইউটিউব রিলেটেড কন্টেন্ট দেখেছি প্লাস কয়েকটি ব্লগও দেখেছি, যদি আমি এখানে স্ক্রল করি তাহলে ইউটিউব রিলেটেড কন্টেন্ট নিয়ে আসবে। আর অনেকগুলো কন্টেন্ট আমি দেখেছি ব্লগ রিলেটেড, টেক রিলেটেড, তাই এগুলো আমার কাছে শো করবে, কারণ আমার ওয়াচ টাইম আছে এই ভিডিওতে, ভালো ওয়াচ টাইম আছে, আমি এই ভিডিওতে ভালো টাইম স্পেন্ড করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আর হচ্ছে ওয়াচিং হিস্ট্রি থেকে ওয়াচ টাইম হাই আছে, যে আমি প্রতিটা ভিডিওতে 10 মিনিটের ভিডিও আমি 10 মিনিট দেখেছি, প্লাস 5 মিনিট 6 মিনিট 1 মিনিট হলেও আমি দেখেছি। তো এগুলো শো হবে আমার সামনে। তো এই দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কন্টেন্ট দেখেছিলাম, তাই এখান থেকে শো হবে। তো ভিউয়ার্স, আপনার কন্টেন্ট যেমন ধরেন কুকিং চ্যানেল, তো যখনই কুকিং চ্যানেলের একজন ভিউয়ার্স আপনার এই হিস্ট্রিতে থাকবে, যার কুকিং রিলেটেড ভিডিও থাকবে, তখন সে তার সামনে আপনার ভিডিওটি শো হবে, আর আস্তে আস্তে গ্রো হবে আপনার চ্যানেল। আর একটি গ্রো হতে হতে একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে, তো সেই ভাইরাল ভিডিওর যে ভিউয়ার্স আছে তাদেরকে আপনি আপনার হুক করে কনভার্ট করতে পারবেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার হিসেবে। তো এই ছিল আজকের ভিডিওটি, ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে আর কিভাবে আপনারা সেই অ্যালগরিদম গুলোকে বুঝে আপনি কাজ করতে পারেন। কাজ করলে আপনি ভাইরাল হতে পারবেন, প্লাস আপনার ইউটিউব ক্যারিয়ার ভালোভাবে গ্রো আপ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। কথা